নমস্কার। শতবর্ষের আলোকে বন্দনাপুরী দেবী এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মায়েরা কেদারনাথ দর্শন করার পর গিয়েছিলেন বদ্রীনাথ দর্শন করতে। বহু আকাঙ্ক্ষিত সেই বদ্রীনাথজিকে দর্শন করার জন্যে ফুলমা অধীর হয়ে উঠেছিলেন। তখন মঙ্গলারতি সবেমাত্র শুরু হয়েছে। ফুলমা বদ্রীনারায়ণের জন্য যা কিছু নিয়ে গিয়েছিলেন মহন্তকে সব বুঝিয়ে দিলেন। কিছুক্ষণ পর মন্দিরের পূজারতির দর্শন শেষে সবাই ফিরে এলেন অস্থায়ী পরবাসে। মনে হয় পুরানো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে রাখি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দেখতে দেখতে তাদের কেটে গেল 3টি দিন। এবার ফেরার পালা। কল অফ ডিউটি, কলকাতা আশ্রমে ফিরে যেতে হবে। এভাবেই তারা কাশ্মীরেও ভ্রমণ করে এসেছেন। গৌরী মায়ের ছোট্ট শিষ্যা কল্যাণী সবসময় গুরুর কাছে কাছেই থাকতেন। লক্ষ্য করতেন কিভাবে গৌরীমা লালজিকে সেবা করেন। তেল মাখানো, স্নান করানো, তারপর নরম রুমাল দিয়ে গা মুছিয়ে দেওয়া, সারা গায়ে আতর মাখিয়ে তার কপালে চন্দনের টিপ পরিয়ে তার মাঝে আবার সিঁদুর টিপ সুন্দর করে পরিয়ে দিতেন। তারপর লালজিকে গয়না পরাতেন, একটা ছোট্ট সিংহাসনে বসাতেন। তার সাজসজ্জা মনোমতো হয়ে গেলে তারপর গৌরীমা আরতি করতেন। কর্পূর আরতি, ধূপ আরতি, আরতি হয়ে গেলে অন্নভোগ, তার মধ্যে সুগন্ধযুক্ত গাওয়া ঘি ও গরম আলু ভাতে। সময় বিশেষে ফল মিষ্টিও দিতেন। মন্দিরে বসে যখন তিনি লালজিকে খাওয়াতেন তখন মনে হতো সত্যিই লালজি খাচ্ছেন। কিছুক্ষণ পর যখন খাওয়া হয়ে যেত তখন একটা বড় বাটিতে জল নিয়ে বলতেন, এবার তুমি হাত ধো। তারপর নিজের আঁচল দিয়ে হাত মুখ মুছিয়ে দিয়ে বলতেন, এবার তুমি একটু বিশ্রাম করো। আত্মজ্ঞানী সেবা। হিমালয়ের কঠিন তীর্থে করেছেন কঠোরতম সাধনা। সবসময় ছিলেন লালজি তার চিরসাথী। তিনিই তার ধ্যান জ্ঞান সব। তাই তাকে স্মরণ করে বলতেন, ওগো পথের সাথী, নমি বারংবার। নমি বারংবার বলতেন, আমার কথা কওয়া ঠাকুর, উনি আমার প্রাণ সর্বস্ব। এভাবেই চলত তার ভাবের আদান প্রদান। গৌরী মায়ের শিষ্যা কন্যা ফুলমা নিরবিচ্ছিন্ন সেবায় রত থাকতেন। গৌরীমা ওই শিশুকন্যার নিষ্ঠাপূর্ণ সেবা দর্শন করে খুব প্রসন্ন হতেন, আশীর্বাদ করতেন। গৌরী মায়ের মতো গুরু যার শৈশব থেকেই, তার জীবনের ভিত সুন্দর তো হবেই, সর্বোপরি তার পারিবারিক পরিচয়েও তিনি সমৃদ্ধ। তাই তো তিনি বড় হতে পেরেছেন তার বিদ্যা, বুদ্ধি, শান্ত স্বভাব, নম্রতা সব দিক দিয়েই। গৌরী মায়ের দেহত্যাগের পর দুর্গামা মাতৃপদে আসীন হলেন। দুর্গামা তাকে ডাকতেন কল্যাণ বলে। তার শান্ত স্বভাবের জন্য সকলেই তাকে ভালোবাসতেন। দুর্গামা যখন ঠাকুর ঘরে ঢুকতেন শ্রী শ্রী দামোদর লালজির পুজো করতে, তখন ফুলমা নীরবে দাঁড়িয়ে থাকতেন। মায়ের কখন কি প্রয়োজন হবে সেটি হাতের কাছে এগিয়ে দেবেন। কখনো হাত পাখা দিয়ে বাতাস করতেন মাকে। তারপর মায়ের পুজো শেষ হলে দুপুরের প্রসাদ পেতে বসতেন। আমাদের ফুলমা তখনও নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করতেন কখন কোন জিনিসের প্রয়োজন সেটি এগিয়ে দেবেন। এইভাবেই চলত তার সেবা। তারপর তখনকার দিনের বড়রা যারা ছিলেন, মা প্রসাদ পেতে বসলে সারাদিনের সব রকম খবর মাকে দিতেন। তারপর মা ঘরে গিয়ে বিশ্রাম করতেন। ফুলমা তখন সেই সুযোগে নিজে পাঠাভ্যাসে মন দিতেন, সময় নষ্ট করতেন না। এইভাবেই চলত তার সাধনা। অধ্যাপক আসার সময় ছিল ঠিক ঘড়ির কাঁটা ধরে। তিনি দেখতেন তার ছাত্রী সব কিছু গুছিয়ে নিয়ে অপেক্ষা করে আছে। ফুলমা তাকে প্রথমেই জল মিষ্টি দিতেন। তারপর আরম্ভ হতো পড়াশোনা। তার পড়াশোনা শুরু হতো খুব ভালোভাবে। প্রায় 2টি ঘন্টা ধরে অধ্যাপক বলে যাচ্ছেন আর ফুলমা নোট লিখে যাচ্ছেন। এভাবেই চলত তার নিত্যদিনের পঠন পাঠন, গুরু সেবা, আশ্রম সেবা।
কোনো কাজেই তার আপত্তি নেই। বিদ্যালয়ের 2টি করে ক্লাস করতেন এত কিছুর মধ্যে। ছাত্রীরা খুব খুশি হতেন তার পড়ানোর পদ্ধতিতে, সবাই তাকে ভালোবাসতেন, সমীহ করতেন। কিন্তু এভাবে বেশি দিন গেল না। নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা সে বছর ভালোভাবে পাশ করল। সে বছরই ফুলমাতার দায়িত্ব হস্তান্তরিত করলেন আশ্রমের অপর একটি কন্যাকে, কারণ সেই বছরই ছিল তার ফাইনাল পরীক্ষা। তার পরীক্ষা হয়ে গেল, এখন ফল বেরোবার অপেক্ষায়। যথাসময়ে পরীক্ষার ফল বেরোলো, খুব ভালোভাবে পাশ করলেন। আমাদের মা খুব খুশি হলেন। গৌরী মা, তার গুরু, তিনি তাকে যেমন স্নেহ করতেন, দুর্গা মাও স্নেহ করতেন। তিনি স্বর্ণপদক দিয়েছিলেন, আশীর্বাদ করে বলেছিলেন, জীবনে বড় হও, আনন্দে থাকো। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণ